আমার পূর্ববর্তী বক্তা আমাদের শ্রী শ্রী হরিপ্রসাদ মতুয়া মিশনের সুযোগ্য সাংগঠনিক সম্পাদক বিস্তারিতভাবে বলেছে। আমি একটা বিষয় এই সম্পর্কে বলতে চাই যে মতুয়াদের ইতিহাস 214 বছরের ইতিহাস। মতুয়াদের ইতিহাসকে আমরা যদি সংরক্ষণ করতে না পারি তাহলে দেখা যাবে ভবিষ্যতে আরও 200 বছর পরে এগিয়ে সেই আমার প্রাণের ঠাকুর হরিচাঁদ ঠাকুর, আমার প্রাণের ঠাকুর রুচাঁদ ঠাকুর, এই ঠাকুরদের এবং ঠাকুরদের সমসাময়িক যত ভক্তরা ছিলেন তাদের যে কর্ম, তাদের যে লীলা, তাদের যে লীলার মানে সহকারে তাদের যে বিভিন্ন ব্যবহৃত জিনিসপত্র কিংবা আরও অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্টস সেই সময়কার, যেমন ধরেন সেই সময়কার আমাদের হরিবর সরকার মহাশয় অত্যন্ত, আপনারা জানেন, অত্যন্ত গুণী একজন সরকার ছিলেন, যার হাত ধরে লীলামৃত আমরা হাতে পেয়েছি। তারও গোসাইয়ের কথা কী আর বলবো, তার কথা তো সবাই জানেন। এই ধরনের এই মর্যাদার যারা গোসাই পাগল খেপা যারা ছিলেন তাদের যে মতুয়াদের প্রতি যে কী অবদান, এই জনগোষ্ঠী আমরা যারা চন্ডাল নামে অভিহিত ছিলাম, আমরা আজকে যারা এই সগর্বে আমরা এক একজন সমাজে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি, এই দাঁড়িয়ে থাকার পিছনে যাদের যে অক্লান্ত শ্রম এবং সেই শ্রম এবং তাদের কর্ম, এই কর্মগুলোকে আমরা যদি আজকে সংরক্ষণ না করি তাহলে দেখা যাবে যে আগামী 500 বছর পরে যারা এই মতুয়া মতপথ নিয়ে গবেষণা করবেন তখন তারা তথ্যপত্রের অভাবে তারা কোনো কার্যই তখন সুষ্ঠুভাবে করতে পারবেন না। তাই যদিও 200 বছর পার হয়ে গেছে, এই কাজটি আরও অনেক আগেই করা উচিত ছিল। আমরা আমাদের মনের ভিতরে এই আশা আকাঙ্ক্ষাটা অনেক আগের থেকেই ছিল, কিন্তু আমরা অনেক বাধার কারণে, অনেক আমাদের সমস্যার কারণে আমরা করে উঠতে পারিনি। আমাদের চেষ্টা ছিল। যাই হোক, ঠাকুরের অসীম কৃপা, বাবা গুরুচাঁদের অসীম কৃপা, আজকে আমাদের সেই কাজটির একটা পর্যায়ে আমরা নিয়ে আসতে পেরেছি এবং আজকে সেই মিউজিয়ামের ছাদ ঢালাই হচ্ছে। আশা করি আমরা আগামী বছর এই বছরের আমাদের তো বারুণী স্নান এবং ঠাকুরের জন্ম উৎসব তো চলেই আসে। আপনারা জানেন 26শে মার্চ দিবাগত রাত্রে বারুণী তিথি, তো সেই তিথি তো চলে আসে। এর পরবর্তী বছরে আমরা চাচ্ছি যে তার সেই পরবর্তী বছরের সেই বারুণী স্নান আসার আগে আমরা এই মিউজিয়ামটাকে আমরা পূর্ণাঙ্গ রূপে আমরা এটাকে সাজাতে পারবো এবং এর পরের বছর এসে এই সেখানে যত ভক্তবৃন্দ আসবেন তারা এসে হয়তো দেখতে পাবে যে আমরা এখানে ঠাকুরের নিদর্শন এবং ঠাকুরের ব্যবহৃত জিনিসপত্র এবং ভক্তদের নিদর্শন, ছবি এবং তাদের ব্যবহৃত জিনিসপত্র এবং মতুয়াদের বিভিন্ন যে তথ্যপত্র রয়েছে সেটা আমরা হয়তো সাজাইয়া এবং একটা সুন্দর পরিপাটি একটা মিউজিয়াম আমরা ভক্তদের মাঝে উপস্থাপন করতে পারবো। তো এই কাজটি একটা বৃহৎ কাজ। আপনারা জানেন যে এই কাজের পিছনে যেমন শ্রম তেমন অর্থের প্রয়োজন। তো আমি আহ্বান করব যারা মতুয়া সুহৃদ রয়েছেন, যারা অন্তরে মতুয়াকে ধারণ করেন, মতুয়াকে লালন করেন, মতুয়াদেরকে ভালোবাসেন, তারা এগিয়ে আসবেন এবং আমাদের এই মহৎ কর্মে আপনারা আমাদের সহযোগিতা করবেন এবং আপনাদের সহযোগিতা নিয়ে আমরা আশা করি আগামী বছর আমাদের সেই ইচ্ছের বহিঃপ্রকাশ আমরা এখানে কাজে পরিণত করতে পারব। ঠিক আছে, সকলে ভালো থাকবেন। জয় হরিচাঁদ, জয়।